ওয়েলকাম টু ম্যাথ কেয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ক্লাস 9-এর রৈখিক সমীকরণ সহ সমীকরণ দুই চল বিশিষ্ট তার যে সমাধানের 4টি পদ্ধতি আছে। আমরা জানি তুলনামূলক পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, পরিবর্ত পদ্ধতি এবং বজ্রগুণন পদ্ধতি। এই 4টি পদ্ধতির মধ্যে আজকে পরিবর্ত পদ্ধতি সম্পর্কে জানব। প্রথমে জানতে হবে যে পরিবর্ত পদ্ধতি কাকে বলে। এই যে 4টি পদ্ধতিতে সমাধান করা হয়, প্রত্যেকটি পদ্ধতিতেই দুটি সমীকরণ থাকে, দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ। পরিবর্ত পদ্ধতিতে প্রথমে যে কোনো একটি একঘাত সমীকরণ থেকে একটি চলকে অপর চলের মাধ্যমে প্রকাশ করে অপর যে দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ থাকে সেই সমীকরণে ওই চলের পরিবর্তে বসিয়ে সমাধান করার যে পদ্ধতি তাকেই বলা হয় পরিবর্ত পদ্ধতি। এবার উদাহরণ সহ বুঝে নেওয়া যাক। কোষে দেখি 5.5-এর 4-এর দাগ অঙ্ক যদি দেখি, এখানে প্রত্যেকটি অঙ্ক পরিবর্ত পদ্ধতিতে সমাধান করতে হবে। তাহলে 4-এর দাগের এর অঙ্ক যে 2x + 3y = 1, এইখানে যদি আমি 1 নম্বর সমীকরণ থেকে x সমান বের করি, অর্থাৎ xকে y চলের মাধ্যমে প্রকাশ করলাম, তাহলে x সমান পেয়ে গেলাম। 2 নম্বর সমীকরণে x-এর পরিবর্তে ওই যে প্রথম সমীকরণ থেকে x-এর মান পেয়েছিলাম সেই মানটি বসিয়ে দেবো, তাহলে সেটি y-এর একটি সমীকরণ চলে এলো। এখন সেই সমীকরণ থেকে y-এর মান নির্ণয় করব সমাধান করে। y-এর যে মান পাবো সেই মান 1 নম্বর সমীকরণে আবার বসিয়ে দিলে x-এর মান পেয়ে যাব। তাহলে সমাধান হয়ে গেল, x এবং y-এর মান দুটি পেয়ে গেলাম। এই যে পদ্ধতি, এটি হচ্ছে পরিবর্ত পদ্ধতি। এবার পরিবর্ত পদ্ধতিতে যে অঙ্কগুলি আছে, কোষে দেখি 5.5-এর প্রত্যেকটি অঙ্ক পরের পর করলেই বুঝতে পারবে। প্রথমে 4-এর দাগের অঙ্ক শুরু করব। 4-এর দাগের এর অঙ্ক 2x + 3y = 1, 1 নম্বর সমীকরণ। 5x - 2y = 11/12, এটি 2 নম্বর সমীকরণ। তাহলে প্রথমে 1 নম্বর সমীকরণ থেকে পাই, এখান থেকে x-এর মান বের করব, অর্থাৎ x-কে y চলের মাধ্যমে প্রকাশ করব। তাহলে 2x = 1 - 3y, 3y বাম দিকে ছিল, ডান দিকে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে। এবার এই দুটি ভগ্নাংশকে আমি সরল করছি, লসাগু হবে 1, লসাগু y, যেহেতু এখানে 1 আছে তাহলে y দিয়ে গুণ হলে y - 3, বা x সমান পেয়ে যাব 2 দিয়ে ভাগ করে, x = y - 3/2y। এইটি আমি আরেকটি সমীকরণ অর্থাৎ 3 নম্বর দিয়ে দিলাম। এরপর 2 নম্বর সমীকরণে এই যে এখানে x চলকে y-এর আকারে প্রকাশ করেছি সেই মান 2 নম্বর সমীকরণে বসাবো। তাহলে 2 নম্বর সমীকরণে x-এর পরিবর্তে ঠিক এই ভাষাটি লিখতে হবে, y - 3/2y বসিয়ে পাই। খুবই সহজ কথা, বসিয়ে দিলাম। এখানে x-এর জায়গায় 5 × y - 3/2y - 2y = 11/12। এবার এই 5 গুণ করে দেবো, 5টা উপরে গুণ করে দিতে হবে। তাহলে 5y - 15/2y - 2y = 11/12, বা
এই ভগ্নাংশ এবং এই ভগ্নাংশ যদি সরল করে দিই লসাগু হবে 2y, তাহলে 5y মাইনাস 15 থাকলো মাইনাস y, তাহলে 2y 2 দিয়ে গুণ হবে 2 দুগুণে 4 সমান 11/12, বা এটা যদি সরল করি 5y মাইনাস 19 বাই 2y সমান 11/12। এবার কোণাকোণি অর্থাৎ বজ্র গুণন করে দিই, তাহলে কী পাবো 5 12 60 y 12 এবং 19 মাইনাস গুণ করে দিই 19 12 19 দুগুণে 38 19 একে 19 8 9 3 12 2 228 সমান 11 দুগুণে 22 y। এবার এই 22y কে এদিকে আনলাম বাম দিকে, 60y মাইনাস 22y সমান 228কে ডান দিকে নিয়ে গেলাম, মাইনাসটা প্লাস হয়ে যাবে, বা বিয়োগ করে দিলে 2 8 10 2 একে 3 3 6 y সমান 228, বা y সমান কী পাবো, এবার 38 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 228 বাই 38। এইখানে এই যে 228 গুণ করেছিলাম 19 এবং 12, তাহলে 19 দিয়ে এটা কাটাকাটি হবে, 19 দুগুণে 38 12 2 6 12, এটা সহজেই পেয়ে গেলাম, কারণ 19 12 গুণ করে 228 পেয়েছিলাম, তাহলে 228কে ভাঙলে 19 গুণিত 12 পাবো, তার মানে 19 দিয়ে কাটাকাটি হবে, আর এটা কাটলে 19 দুগুণে 38 19, তাহলে 12 6 দুগুণে 12, তাহলে y সমান পেয়ে গেলাম 6। এরপর 3 নম্বর সমীকরণে, এই যে 3 নম্বর সমীকরণ, এখানে x সমান পেয়ে গেছিলাম, x সমান পেয়ে গেছি, তাহলে y এর মান বসিয়ে দিলে x এর মান পেয়ে যাব। 3 নম্বর সমীকরণে y সমান 6 বসিয়ে পাই x সমান 6 মাইনাস 3 বাই 2 গুণিত 6 সমান 6 থেকে 3 বিয়োগ করলে 3 6 দুগুণে 12 3 4 12 সমান 1 4। অতএব নির্ণেয় সমাধান x সমান 1 4, y সমান 6। ঠিক আছে, তারপর 4 দাগের বি এর অঙ্ক দেখো, 2/x প্লাস 3/y সমান 2 1 নম্বর সমীকরণ, 5/x প্লাস 10/y সমান 5 পূর্ণ 5 6 এটি 2 নম্বর সমীকরণ। তাহলে প্রথমে 1 নম্বর সমীকরণ থেকে x সমান বের করব, অর্থাৎ xকে y ছলের মাধ্যমে প্রকাশ করব। 1 নম্বর সমীকরণ থেকে পাই, তাহলে 2/x বাম দিকে রেখে দিলাম, 2 মাইনাস 3/y-কে ডান দিকে নিয়ে গেলাম, তাহলে মাইনাস হয়ে গেল, ডান দিকটি একটু সরল করলাম, y লসাগু 2y মাইনাস 3। এবার x যেহেতু নিচে আছে, এর অনন্যক অর্থাৎ উপর নিচে করে দেবো, তাহলে x/2 সমান হয়ে যাবে y/2y মাইনাস 3। কীভাবে, যদি থাকে x/2 সমান 1/3, আমি এখান থেকে পেয়ে যাব 2/x সমান 3, অর্থাৎ এইটি উল্টে দিলে বাম দিকটি ডান দিকটি উল্টে যাবে। একইভাবে এখানে করেছি, x যেহেতু নিচে আছে আমার উপরে দরকার, তুলে দিলাম, তাহলে এখান থেকে পেয়ে যাব x সমান 2 গুণ করে দিলাম 2y/2y মাইনাস 3। এবার 2 নম্বর সমীকরণে x এর পরিবর্তে 2y/2y মাইনাস 3 বসিয়ে পাই
তাহলে এক্সের পরিবর্তে 2y/2y - 3, যেখানে এক্স আছে, এখানে 2 নম্বর সমীকরণে এক্স আছে 5/x, অর্থাৎ 5-এর নিচে এক্স আছে। তাহলে 5-এর নিচে এক্স আছে, এক্সের জায়গায় 2y/2y - 3 বসাবো। তাহলে আসবে কি 5/2y - 3 প্লাস 10/y যেমন ছিল, সমান এটা পূর্ণটা গড়া করে দেবো, অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে দেবো। 5 × 30, 5-এ 35/6। এই যে ভগ্নাংশ, এইটা সরল করলে কি আসবে? 5 ভাজিত 2y/2y - 3। তাহলে ভাজিতকে গুণিত করলে এটা উল্টে যাবে, অর্থাৎ এই 2y/2y - 3টাও উপরে উঠে যাবে। বা এখান থেকে পেয়ে যাব 5 × 2y - 3/2y প্লাস 10/y সমান 35/6। এবারে দুটো লসাগু করি, 2y লসাগু। তাহলে 5 × 2y - 3 প্লাস 2 দিয়ে গুণ হবে, 10 × 2 = 20 সমান 35/6। ঠিক আছে, এটিকে আরেকটু সরল করে দিই। 2y যেমন আছে থাকলো, 5 × 2 = 10y মাইনাস 5 × 3 = 15 প্লাস 20 সমান 35/6। বা এটি যদি সরল করি 10y মাইনাস 15 প্লাস 20, তাহলে প্লাস 5/2y সমান 35/6। তাহলে এখান থেকে এবার কোনাকুনি গুণ, অর্থাৎ বজ্র গুণন করতে হবে। করলে 6 × 10 = 60y প্লাস 6 × 5 = 30 সমান 35 × 2 = 70y। এবার ওয়াইকে বাম দিকে আনবো, 60y মাইনাস 70y, 30কে ডান দিকে নিয়ে গেলে -30, বা এটা সরল করলে পাবো -10y সমান -30, বা -10 দিয়ে ভাগ করে দেব। y সমান হয়ে যাবে -30/-10, -10 কেটে গেল, 3 × 10 = 30 সমান 3। তাহলে এখান থেকে y সমান পেয়ে গেলাম 3। এবার এই y এর মান, যেখানে x সমান বেরিয়েছিল, এই সমীকরণটিকে আমি আরেকটি নাম দিয়ে দিই 3 নম্বর। এই 3 নম্বর সমীকরণে যদি y এর মান বসিয়ে দিই, তাহলে x এর মান সহজেই পেয়ে যাব। 3 নম্বর সমীকরণ ছিল x সমান 2y/2y - 3। তাহলে 3 নম্বর সমীকরণ, তাহলে 3 নম্বর সমীকরণে y সমান 3 বসিয়ে পাই, কী পাবো? সেখানে ছিল x সমান 2y, তাহলে y এর মান 3 বসিয়ে দিলাম, বাই 2y - 3। তাহলে এইখানে y এর জায়গায় 2 × 3 বসিয়ে দিতে হবে। যেহেতু মান আমি বসিয়ে দিয়েছি, তাহলে এখানে লিখে দিয়েছি, তাহলে এখানে লিখে দিতে হবে 2 × 3 - 3। ঠিক আছে, সমান 3 × 2 = 6, এখানে 3 × 2 = 6 - 3 সমান 6/3 সমান 2। তাহলে x সমান পেয়ে গেলাম 2 আর y সমান পেয়ে গেছি 3। অতএব নির্ণেয় সমাধান x সমান 2, y সমান 3। তাহলে সমাধান পেয়ে গেলাম। নির্ণয় সমাধান x সমান 2 এবং y সমান 3। এই যে দুটি অঙ্ক পরিবর্ত পদ্ধতিতে করলাম, এই পরিবর্ত পদ্ধতিতে সমাধান করে x এবং y এর মান খুব সহজেই পেয়ে যাব। যে কোনো দুটি
একঘাত সমীকরণ, দুই চল বিশিষ্ট সমীকরণের সমাধান এইভাবে পরিবর্ত পদ্ধতিতে খুব সহজেই করতে পারি। আজকে পরিবর্ত পদ্ধতি সম্পর্কে জানলাম এবং তার উদাহরণস্বরূপ দুটি অঙ্ক সমাধান করে দেখালাম। পরবর্তীতে আরও প্রত্যেকটি অঙ্ক কষে দেখাবো। তাই আজকে এ পর্যন্তই। ভালো থাকবে। ধন্যবাদ।